গাজীপুরে যে ইমামের সাথে যে দুর্ব্যবহার করা হয়েছে, মুফতি মহিবুল্লাহ সাহেবকে যা করা হয়েছে, কল্পনা করেন যদি আমার কিসমতে যদি এটা হইতো, আর কোন নিশ্চয়তা আছে আমার হবে না? বলেন, এই রাষ্ট্র যদি এদেরকে কঠিনভাবে দমন না করে, এই মুহূর্তে এই রাষ্ট্রের সকল মুসলমানের প্রাণের দাবি ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। বলেন, ইসকনকে নিষিদ্ধ কি? ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। ওই অ্যাডভোকেটকে হত্যার পরেও, চিটাগাং অ্যাডভোকেটকে হত্যার পরেও ইসকনকে নিষিদ্ধ করলো না কেন? এজন্য আজকে আমাদের প্রাণের দাবি কি বলেন? এরাই এ দেশকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করছে, এরাই এ দেশকে ধ্বংস করার চেষ্টা করছে, শুধুই দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। শুধু কি বলেন? শুধু কি দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, শুধু মুসলমানদেরকে ধ্বংসের চেষ্টা করছে। আর ইসকন যদি স্বপ্ন দেখে এদেশকেও এপার বাংলা ওপার বাংলা এক করে দিবে, পূর্ব বাংলা পশ্চিম বাংলাকে এক করে দিবে, ইসকন দাজ্জালও এই স্বপ্ন পুরো হবে না। বলেন, দাজ্জালেরও এই স্বপ্ন পুরো হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাওহীদের বুনিয়াদের উপরে এই জাতি সকালবেলা আজান দিয়ে এই জাতি জাগে, আজান দিয়ে জাতি ঘুমায়। এ জাতি সূর্য উঠে আজান দিয়া, এ জাতি সূর্য ডুবে আজান দিয়া। কি ভাই, আপনারা জাগেন কি দিয়া? আজান দিয়ে আপনারা জাগেন। তাওহীদ দিয়ে আমরা উঠি, তাওহীদ দিয়ে আমরা ঘুমাই। কি ভাই, আমরা তাওহীদ দিয়ে কি করি? উঠি। আমরা তাওহীদ দিয়ে কি করি? ঘুমাই। তাওহীদের এই স্বর্গতে বলেন একত্ববাদের পরিবর্তে বহু ঈশ্বরবাদ কায়েম করবেন, এটা হবে না। বহু ঈশ্বরবাদ শিরিক না ঈমান? জোরে বলেন। কোন মুসলিম বহু ঈশ্বরবাদ বলতে পারে না, এই শব্দ বলতে পারে না। বহুত্ববাদ কোন মুসলিম বলতে পারে না। বহুত্ববাদ কোন মুসলিম কি বলতে পারে না। এজন্য সংস্কারের নামে যদি কোনো পয়েন্টে বহুত্ববাদ লেখেন, আপনি বোকার স্বর্গে বাস করছেন। বহুত্ববাদ মানে কলা গাছের পাতা, বহুত্ববাদ মানে কলা গাছের পাতা। কলা গাছের পাতার যেমন কোনো অস্তিত্ব নাই, বহুত্ববাদের কোনো অস্তিত্ব নাই। মনে হয় বুঝাইতে পারি নাই, মনে হয়। কচু পাতার পানি যেমন অস্তিত্বহীন, বহুত্ববাদ তেমন অস্তিত্বহীন। এটা শুধুই পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। পাগলের প্রলাপ ছাড়া আর কিছু কি নয়। একত্ববাদের বিপরীতে পৃথিবীতে যত ইজম আছে, যত মতাদর্শ আছে, সব বাতিল। সব কি বলেন না? এটা মুখস্থ না করলে আপনার জুমা দিয়ে কি লাভ হইব? আপনার জুমা দিয়ে কি লাভ হইব? 1 লক্ষ বার জুমা পড়ে কি লাভ হইব যদি একত্ববাদ আপনার কলেজে না ঢুকে?